ছি শেষমেশ পুল্লার ডাটারে এরা শাক বানায় খাচ্ছে। ছি করার কোনো দরকার নেই, নতুন কিছু আবিষ্কার করে রান্না করলেই তো সেটা রেসিপি হবে, তাই না? স্বাদ বোঝার জন্য অবশ্যই খেয়ে দেখতে হবে। অসম্ভব মজার একটা শাক। আসসালামু আলাইকুম। এজন্য দরকার পুল্লার পাতা, পুল্লার ডাঁটা সহই ভাজি করা হবে। জানি 90% মানুষই এই শাকটা কখনোই খায়নি, তবে আমি বলবো অবশ্যই ভিন্ন স্বাদ নেওয়ার জন্য এই শাকটা একবার হলেও রান্না করে খেয়ে দেখতে। খারাপ তো লাগবে না, কিন্তু এর স্বাদে পাগল হয়ে মনে হবে প্রায়ই এই শাকটা রান্না করে খাই। যাদের বাড়িতে পুল্লা গাছ আছে কিংবা আশেপাশে, এই গাছটা একবার যদি লাগানো হয় ঝোপে ঝাড়ে পরিণত হয়ে যায়। ডাঁটা থেকে পাতাগুলো আমি আলাদা করে নিচ্ছি, ডাঁটাগুলো ছুলে ছুলে ভালোভাবে ছোট ছোট পিস করে নিচ্ছি। চাইলে এটা না ছুলেও রান্না করা যায়, কিন্তু আমার হাতে অফুরন্ত সময়, এত সময় নিয়ে আমি কি করব। সময়ই যায় না, তাই টাইম নষ্ট করার জন্য এর চামড়াগুলো একটু ছুলে নিচ্ছি। মানুষের তো আর চামড়া ছুলতে পারবো না, ডাঁটার চামড়া ছুলে নিচ্ছে। এরপর পাতাগুলো সাজিয়ে নিয়ে কুচ 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 করে কেটে একেবারে ঝিরি ঝিরি পাতলা পাতলা যত কুচি কুচি করা যায় কুচকুচ করে নিচ্ছি। এই শাকটা কাঁচা অবস্থায় একটু খসখসে থাকে, কিন্তু রান্নার পরে একেবারে পাতলা মোমের মতো হয়ে যায়। অবশ্যই পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এরপর কড়াইতে দিয়ে দিলাম সয়াবিন তেল পরিমাণ মতো, বেশি কম যার যেমন দেওয়া যাবে। হাফ চামচ আস্ত জিরা আর হাফ চামচ আস্ত সরিষা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2টা শুকনা মরিচ। এই শুকনা মরিচের কালারটা চেঞ্জ হয়ে আসলে দিয়ে দেব রসুন কুচি। রসুন কুচিটা কোনো রকম একটু সামান্য খুলুহুলু করে এবার দিয়ে দেবো কাঁচা ঝাল কুচি। কাঁচা ঝাল না দিলে কিন্তু শাকের স্বাদ পাওয়া যায় না। 1 মুঠ দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা হালকা লাল লাল কোনো রকম একটু নরম নরম হয়ে আসলেই দিয়ে দেব আমি সেই ধুয়ে রাখা শাকগুলো। শাকে কিন্তু পানি দেওয়া লাগবে না, ঢাকনা দিয়ে অল্প অল্প আঁচে রান্না করে নিতে হবে, এমনিতেই সিদ্ধ হয়ে যাবে। তারপরে স্বাদ মতো লবণ আর 1 চামচ হলুদ গুঁড়া দিয়ে আবার একটু মিশিয়ে নেব। অবশ্যই শাকটা রান্না করার একটা সিক্রেট পদ্ধতি আছে। ইচ্ছা আর মাথায় বুদ্ধি থাকলে বাগানের সব গাছপালা তুলে খাওয়া যায়। ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা তুলে দেখি পুরো সিদ্ধ হয়ে গেছে। ঝাল কম হয়েছিল, যার কারণে আমি 1 চামচ পরিমাণে শুকনো ঝালের গুঁড়া আর 1 চামচ বেসন দিয়ে ভালোভাবে এটা মিক্স করে নেব আর আবারও ঢেকে দেব। লো ফ্লেমে এটা আমি আরও 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পরে যখন বেসনটা ফুলে উঠেছে আর একটু নাড়াচাড়া করে লাল লাল করে বেসনটা ভাজা হয়ে গেলে নামিয়ে গরম ভাতে শুরু করে দেব। গিলাগিলি সেন্টেই পেট ভরে যাচ্ছে। এই দিকে খাওয়ার জ্বালায় আমার নাক দিয়ে পানি পড়ছে, কখন যে একটু মাখিয়ে মুখে দেবো। ওরে শান্তি! এতদিন বাগানে কেন যে ফেলে রেখেছিলাম এই শাকগুলো, আজ পুরোই ভিন্ন স্বাদ। অবশ্যই টেস্ট করে দেখবেন, 100ই 100।